সব রকম অ্যালিগেশন টিনার উপরে লাগানো হয়েছিল, শুধু এইটাই বাকি ছিল। হ্যাঁ, খাওয়ার খোটা এটাই বাকি ছিল। তো মিত্তির 16 কলা পূর্ণ করে দিয়েছে, খাওয়ার খোটাটাও লাগিয়ে দিয়েছে। কিন্তু আপনারা এটা ভাববেন না যে শুধু মিত্তির এই জিনিসটা করেছে বা শুধু টিনার সাথেই এরকম হয়েছে। বহু বহু হাজব্যান্ড আছে এবং তাদের ফ্যামিলি আছে যারা একটা মেয়েকে খাবার খোটা দেয়, ঠিক আছে? শুধু গ্রামাঞ্চলে বলে নয়, শুধু শহরাঞ্চলে বলে নয়, প্রচুর প্রচুর জায়গায় আছে এরকম, যারা হাজব্যান্ডরা এটাই ভাবে যে বউরা মানে কি, তাদের তো শুধু অ্যাডজাস্টমেন্ট, তাদের তো শুধু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, তাদের ভালোটা খেতে ইচ্ছা করে না, তাদের ভালোটা আগে নিতে ইচ্ছা করে না, বাড়িতে সবার আগে খেয়ে নিতে পারবে না, এরকম বহু বহু হাজব্যান্ড আছে। তবে এটাও ঠিক যে অনেক হাজব্যান্ড আছে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পালন করে বউয়ের সঙ্গে, সেটা খুব কম, ঠিক আছে? কিন্তু মানে এই যে বৌমার প্রতি যে শাশুড়িদের আচরণ এবং এই যে বরের বউদের প্রতি আচরণ, ঠিক আছে, যত লিবার্টির আমরা আশা করি, মানে যে লিবারাল মেন্টালিটি নিয়ে দেখবে, সেটা কিন্তু সমাজে খুব একটা দেখা যায় না। আর এই যে আজকের আমরা মিত্তিরকে নিয়ে এত কথা বলছি, এটা কিন্তু আমাদের মিনিয়েচার, এটাই কিন্তু সমাজে হয়ে চলেছে দিনের পর দিন। আজকের তোমরা সবাই চিৎকার করে বেড়াচ্ছ যে টিনা পরকিয়া করেছে, নোংরা মেয়ে, একদম বাজে কাজ করেছে, কিন্তু তোমরা কখনো এটা বিচার করো না যে একটা মেয়ে কেন এরকম একটা ভুল ডিসিশন বা এরকম একটা ভুল পথে চালিত হলো, এটা কিন্তু বিচার করো না, না করো না তোমরা। একটা মেয়ে চাপা স্বভাবে, এটা যেমনি ভালো তেমনি খারাপ দিকও আছে, তার কারণ সে কারোর সঙ্গে এইগুলো শেয়ার করতে পারে না। আর তারপরে যখন সে কোনো একজন ব্যক্তি পেয়ে যায়, দুম করে তার ভালো কথায় মোহিত হয়ে সেখানে এই কথা বলতে বলতে অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলে। আর তারপর কোনো এক সময় ইমোশনালি তার সঙ্গে ইনভলভ হয়ে গিয়ে এবং তারপরে সেই ছেলেটি তাকে যেভাবে মোল্ড করে মোল্ড হয়ে যায়। ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা গ্যাপিং, বারবার বলেছিলাম যে এ একটা গ্যাপিং। কিসের গ্যাপিং? একদিনে একটা মেয়ে হঠাৎ করে 5 বছর সম্পর্কের মধ্যে হঠাৎ করে তার মনে হলো আমার পরকীয়া করতে হবে, এরকম কি হয়? দিনের পর দিন এইভাবে নানা রকম ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট অ্যাবিউসিংয়ের মাধ্যমে ভিতরে একটা ক্ষোভ জন্মাতে থাকে, একটা ফ্রাস্ট্রেশন হতে থাকে, ভীষণ একাকিত্ব লাগে এবং সব কথা বাবা মাকে বলা যায় না। সমস্ত সময় কি সব মেয়েরা মা বাবার কাছে ন্যাগিং করতে পারে? কখনো সম্ভব নয়। আর তখনই সে একটা বন্ধু চেয়ে ফেলে। আর স্বাভাবিক ব্যাপার, সেই সময় যদি কোনো একজন ধূর্ত লোক হঠাৎ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, ব্যাপারটা খুব ইজিলি অ্যাকসেপ্ট হয়ে যায় মানুষের দ্বারা। আর ঠিক সেটাই হয়েছিল টিনার দ্বারা। পরবর্তী ঘটনা দিনের পর দিন পরিস্থিতির জন্য একটার পর একটা হয়ে গেছে, কিন্তু প্রথমে যে অ্যাপ্রোচটা ছিল সেটাই। তোমরা অনেকেই বলবে বরের সঙ্গে পোষাচ্ছিল না, ছেড়ে দিতে পারতো, বরকে ভালো লাগছিল না, ছেড়ে দিতে পারতো, বরের সঙ্গে থাকতে চায় না, ডিভোর্স নিয়ে নিতে পারতো। কি করে করবে এগুলো? কি করে করবে? একটা মেয়ে বিয়ে করার পর তার ফ্যামিলিতে, মানে তার বাপের বাড়ির ফ্যামিলির লোকজন সব সময় বলে যে সহ্য করো, এই ছোটোখাটো ব্যাপারে কি কেউ ডিভোর্স নেয়? এসব ব্যাপার মানিয়ে নে। আরে আমাদেরও শাশুড়িরা এরকম করেছিল, এভাবে সহ্য করতে হয় মেয়েদেরকে। আরে বাদ দে না, ছোট ছোট ঝামেলা, তোর খিদে পেলে বলবি আমরা বিস্কুট মুড়ি আলাদা করে তোকে দিয়ে আসবো, এরকম অনেক বাড়ি থেকেই বলে, তাই না? বলে যে এইসব ছোটোখাটো ব্যাপারে কেউ ডিভোর্স নেয়? সত্যি কথা, এরকম ছোটোখাটো ব্যাপারে কি কেউ ডিভোর্স নেয়? কারণ কি? তোমাকে খাওয়ারের খোটা দিয়েছে, এ তো সব বাড়িতে দেয়। তোমাকে বলেছে যে তুমি বেশি খেও না, আমাদের বাড়িতে এরকম, আমাদের বাড়িতে ওরকম, এগুলো তো বলেই শাশুড়িরা, না? তো এগুলো তো সহ্য করতে হয়। মানে মুখে যদি তোমাকে কেউ অ্যাবিউজ করে, সেটা তো অ্যাবিউজ নয়, সেটা তো নির্যাতন নয়, এটা তো কোনো তোমাকে মেরেছে, ধরেছে, কিছু তো করেনি, কিন্তু দিনের পর দিন সবার সামনে তোমাকে অপমান করেছে, কিন্তু ওইটা তো করবে। হাজব্যান্ডদের মানে কি বলবো, অধিনায়কত্ব আছে এই জায়গাটাতে, হাজব্যান্ডরা এটা করতে পারে, এটা খুব স্বভাবগত বৈশিষ্ট্য হাজব্যান্ডদের। তুমি সারাদিন তার অন্ন ধ্বংস করছো আর তোমাকে এইটুকুনি বলবে না? আচ্ছা, এবার অনেকেই বলতে পারে যে টিনা তো কাজ করতো। টিনা কাজ করতো? তোমরা জানো না সংসারে থাকতে গেলে কাজ করতে হয়?
স্বামীর সঙ্গে হাত মিলিয়ে মিলিয়ে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই না কাজ করো তাহলে ধান ঝাড়ো, হ্যাঁ সর্ষে পেটাই করো, এগুলো তো তোমার কাজের মধ্যে পড়ে। দেখো তোমাকে এই না হোক ওই করতে হবে, তোমাকে কি এমনি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? এই যে যারা বলে না যে হাজব্যান্ড ইনকাম করে আর আমরা খাই, আমরা কিছু করি না, খুব কম মেয়ের ওরকম ভাগ্যবতী হয়। বেশিরভাগ মেয়েকেই মানে গ্রামের দিকে হলে ওই ধান ঝাড়া থেকে আরম্ভ করে ধান সিদ্ধ, মাঠে যাওয়া, মাঠ পরিষ্কার করা, এটা লাগানো ওটা লাগানো, এসব করতে হয়। আর না হলে তাকে ইনকাম করার সাহায্য করতে হয়। কেউ কেউ ঠোঙা তৈরি করে, কেউ কেউ অন্য জিনিস তৈরি করে, কত কি করে একটা মেয়ে তার বরকে সাহায্য করে। আর তারপর দিনের শেষে কি জোটে? তুমি না বড্ড উল্টো পাল্টা খাও। দূর, এত চানাচুর বিস্কুট কেউ খায়? ভাত মুড়ি খেয়ে থাকো, ভাত মুড়ি খেয়েই জীবন কাটাতে হবে, এত বিলাসিতা আমাদের ফ্যামিলিতে হবে না। দূর দূর, এগুলো কি? তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানের কালচার। হ্যাঁ, এইটা আমরা বহু বহু ঘরে দেখেছি। এরকম একা টিনা নেই সমাজে। আর এই একা মিত্তির মশাই বা মিত্তির মশাইয়ের মা বাবাও নেই। এইটা একেবারে এরা আমাদের চোখের সামনে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে মিত্তিরের মতো হাজার হাজার মানুষ আছে যারা ডে বাই ডে মেয়েদেরকে এইভাবে অপমানিত লাঞ্ছিত করে যাচ্ছে এবং সামান্য খাওয়ার জন্য তারা কোটা দিয়ে যাচ্ছে। এবার তোমরা বলতেই পারো টিনার প্রচণ্ড ছ্যানছ্যানানি খাওয়া। এক্স্যাক্টলি, টিনা ভাত মুড়ি রুটি কম খায়, তার কোথায় আইসক্রিম, কোথায় চানাচুর, কোথায় ফুচকা, কোথায় বেগুনি, কোথায় চপ, কোথায় পুরুলি, এইসবই পছন্দ। অনেক মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে? সবাই তো ভাত মুড়ি খেয়ে পেট ভরাতে পারে না, সবার তো শুধু প্রপার খাবার খেয়ে পেট ভরাতে পারে না, কিছু চুকচুকানি খাওয়ার লোকজন বেশি আছে। আমার খুব ক্লোজ একজন আছে, সে এরকম, তার না ভাত মুড়িতে খুব একটা ভক্তি নেই, কিন্তু সন্ধ্যের আর সকালের টিফিনের প্রতি তার প্রচণ্ড অ্যাডিকশন, ঠিক আছে? এবার স্বাভাবিক শ্বশুর বাড়িতে গিয়ে কি দেখলো, নয় মুড়ি তরকারি খাও, নয় মুড়ি চানাচুর খাও, এইসব খাও, খেয়ে করো, আমরা তো সবাই খাচ্ছি, তোমার কি অসুবিধা? ও বাবা, তুমি কি বড় লোকের বেটি? চাউমিন, এগরোল, মোগলাই, পরোটা, হ্যাঁ তোমার ম্যাগি, এসব ছাড়া চলবে না? পরোটা, লুচি, সে তো আমরা অকেশনালি খাই। হ্যাঁ, তাহলে বোঝো তার বর কিন্তু যথেষ্ট ভালো চাকরি করতো, তারপরেও সেই তার বউকে এটা শুনতে হয়েছিল, ঠিক আছে? বাড়িতে সে কোনোদিন সেরকম একটা ওই চারা পোনা মাছ বা হেনা তেনা খেয়ে বড় হয়নি বাপের বাড়িতে, স্বাভাবিক ব্যাপার, তার পোনা মাছে অ্যালার্জি। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কি করতে হলো? শ্বশুর বাড়িতে গিয়ে রোজের রোজ পোনা মাছ আর পোনা মাছ, পোনা মাছ আর পোনা মাছ, ঠিক আছে? হ্যাঁ, কখনো পটল দিয়ে ঝোল, কখনো ঝিঙে দিয়ে ঝোল। এবার তোমরা বলতেই পারো পটল দিয়ে ঝিঙে দিয়ে লোকে ঝোল খায় না? খায়, কিন্তু তার বাপের বাড়ির মাছ খাওয়ার সিস্টেমটা অন্য ছিল। তারা সবসময় ওই তেল ঝাল টাইপের মাছ খেত, তাদের কোনো সবজি দিয়ে মাছ খাওয়ার হ্যাবিটটা ছিল না। ওরা মাছটাকে তেল ঝাল টাইপের করতো, যে মাছই হোক। আর মানে ওই পোনা মাছটা তাদের বাড়িতে খুব একটা ঢুকতো না। স্বাভাবিক, মেয়েটা অ্যাডজাস্ট করতে পারেনি, চোখের জল, সম্বল, কিচ্ছু করার নেই। তারপর বর তো চাকরি করতো বাইরে, তো স্বাভাবিক যখন বরের সাথে বাইরে চলে গেল, তারপর নিজের মতো করে সংসার করলো, তখন দেখা গেল যে না, তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হলো। কিন্তু এই যে 2-3 বছর ধরে খাবার খোটা সহ্য করতে হয়েছিল, তো বহু লোককে এরকম সহ্য করতে হয়, বহু লোককে এরকমভাবে সাফার করতে হবে, মানে আমি বলতে চাইছি বহু মেয়েকে এইভাবে সাফার করতে হয় দিনের পর দিন। আর সেটাই কিন্তু আজকের মিত্তির মশাই বলে প্রমাণ করিয়ে দিল। কয়েকশো ছেলে মেয়ে, মানে ছেলেরা এবং তার মায়েরা, বাবারা এইভাবে বউদেরকে খাওয়ার খোটা দেয়, ঠিক আছে? তো যাই হোক, আমি খুব হাসছি, কিন্তু এটা হাসির ব্যাপার না, বিশালই একটা সিরিয়াস ম্যাটার, বিশালই একটা সিরিয়াস ম্যাটার, ঠিক আছে? তো কিছু বলার নেই। আমাদের কি বলবো, আমাদের আশেপাশের চারিদিকের পরিকাঠামো দেখলে আমাদের নিজের মনুষ্যত্ব নিয়ে লজ্জা বোধ হয় যে এরাও মানুষ, তাই না? তো যাই হোক, আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে মিত্তির মশাই কিন্তু ব্লগিংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিল যে আমরা যে পারভারিশ করেছি আমার বাচ্চাকে, সেই পারভারিশটা একান্তই আমি এবং আমার মা বাবার থেকে পেয়েছে, তার মায়ের থেকে সে কিচ্ছু শেখেনি। মানে আমাদের টিনু সুন্দরীর কাছ থেকে তার ছোট্ট সোনা কিছুই শেখেনি, ভালো কোনো কিচ্ছু শেখেনি। হ্যাঁ, 9 মাস বাচ্চাটার কাছে মা নেই, কিন্তু তার আগে কোনো কিচ্ছু তার মা শেখায়নি। এক্স্যাক্টলি, আমি তোমাদেরকে বলি না, যদি কোনো বাচ্চা ভালো হয় তাহলে কি বলা হয়? আরে ওর বাবা খুব ভালো, আর ওর বংশ কি দেখো, তাই জন্য না ছেলেটা এত ভালো হয়েছে। আর ছেলেটি যদি কোনো কারণে খারাপ কিছু হয়, খারাপ গুণের অধিকারী হয়,
দেন দেন বলা হয়, বাবা ওর মা কেমন দেখতে হবে, তো বাবা মায়ের পারভারিশে মানুষ হয়েছে, কত ভালো হতে পারে, মা খারাপ ছেলেও বা মেয়েও খারাপ, এটাই স্বাভাবিক। ভালো হলে বাবা বংশ, আর খারাপ হলেই মায়ের পারভারিশ, মা ঠিক করে মানুষ করতে পারেনি, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এইবার আরও একটা কথা বলি। সেখানে মিত্তির বলছে যে আমার ছেলে যেখানেই থাকুক, মানে যেখানেই থাকুক মানেটা কি, তোমার ছেলে তোমার কাছেই তো থাকবে, আর তার জন্যই তো মিষ্টি মুখ করলে, তাই তো? আমরা তো তাই জানি। তুমি বলেছিলে যে সব ফুস, কোনো কিচ্ছু করা হয়নি, সবটাই তুমি দেখে এসেছো এবং গিয়ে বুঝেছো যে কিচ্ছু করা হয়নি, অর্থাৎ ছেলে তোমার তোমার কাছেই থাকবে। তাহলে আজকের এই কথাটা কি করে বলা হলো যে ছেলে যেখানেই থাকুক কেন, ছেলে তো তোমার কাছেই থাকবে? তাহলে ডাল মে কুছ তো গড়বড় হ্যায়। মিত্তির জি, ডাল মে কুছ তো গড়বড় হ্যায়। এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে মিত্তির কিন্তু এখন বুঝে গেছে যে টিনা এতটুকু জায়গা ছেড়ে দেবে না তার মাতৃত্বের লড়াইয়ে, আর তার জন্যই কিন্তু মিত্তির এই কথাটা বলেছে। ঠিক আছে, একটা কথা খুব বেশি করে উঠে আসছে, সেটা হচ্ছে জয়েন্ট কাস্টাডি। ঠিক আছে, মানে মায়ের কাছেও যাবে, বাচ্চার কাছেও যাবে। এক্স্যাক্টলি, আমাদের চাহিদাটাই তো এই ছিল যে মা তার বাচ্চার সঙ্গে মিলতে পারুক, মা তার বাচ্চাকে আদর করতে পারুক, মা তার বাচ্চার সঙ্গে কথা বলতে পারুক, মায়ের কাছে বাচ্চা কিছুটা টাইম অন্তত স্পেন্ড করুক। এরকম নয় যে বাচ্চাকে তুমি আগলে রেখে দাও আর তোমার বাবার সঙ্গে কোনোদিন দেখা করতে দিও না, এটা নয়, এটা একদমই নয়। বাচ্চাটা তার মায়ের আদর থেকে বঞ্চিত, মাও তার সন্তান থেকে বঞ্চিত, এই জায়গাটা আমাদের কাছে বড় ব্যাপার ছিল, আর সেটাই আমরা বলেছি। আমাদের কোনোদিন দাবি এটা ছিল না, আমার অন্তত, যে বাচ্চা তার বাবার কাছ থেকে একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাক আর মায়ের কোলে উঠে এসে বসুক আর মা বাবাকে একদম ভুলে যাক, না না না। বাচ্চার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বাবা মা দুজনকে লাগে, মানসিক দৃঢ়তার জন্য দুজনকে লাগে। তা আমরা কি করে আহাম্মকের মতো বলবো যে মা পেলে বাবা না পাক? আমি তো অ্যাটলিস্ট বলবো না। তো যাই হোক, বাবা কিন্তু কনফিউজড, আর তার জন্যই সে এই কথাটা বললো, বাচ্চা যেখানেই থাক, তাই তো? তাহলে সেদিনের যে সেই মিষ্টি খাওয়াটা, সেটা মিষ্টি খেতে হবেই বলেই মিষ্টি খাওয়া হয়েছিল, কোনো আনন্দ উৎসব সেদিন ছিল না। কারণ যে কেস লড়লই না, যে কেস উঠলই না মানে কোর্টে, সেই কেসে আমি জিতেছি, এটা কি করে বলা হয়? একটা তো খেলা আছে, একটা তো পারফরমেন্স আছে, সেগুলো আমরা যদি না খেলি, না পারফরমেন্স করি, আমরা এখান থেকে বলতে পারি জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি? হ্যাঁ, এরকম কিছু হয় কি? তাহলে এই বোকার মতো কথা, পারফরমেন্স না করেও জিতে গেছি, জিতে গেছি বলা যায় কি? কিন্তু মিত্তির বলেছিল জিতে গেছি, জিতে গেছি, আমরা জিতে গেছি, আর তার জন্য এই নাও মিষ্টি মুখ করো তোমরা, আমরাও খাই। আর সেই মিষ্টি মুখের সময়ও তোমরা দেখেছিলে মাকে দেওয়া হয়েছিল সুগার রুগী জানা সত্ত্বেও 2 পিস মুখে মায়ের ছোট ছোট করে টুকরো করে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল বাবু অলরেডি একটা নিয়ে যাচ্ছে আর এইটা বাবুর জন্য রয়েছে। আমরা কিন্তু দেখিনি বাবুর হাতে মিষ্টি, বাবুকে মিষ্টি খেতে, এবং পরের দিনও বাবুকে মিষ্টি খেতে আমরা দেখিনি। তাহলে আমাদের কাছে প্রমাণ নেই যে বাবু মিষ্টি পেয়েছিল। এই মানে মিত্তির, মানে কি বলবো, এতটাই হাগুরে, সে নিজেই সমস্ত মিষ্টিগুলো খেয়ে নিল হাগুরের মতো, আর মাকে কিছুটা ভেঙে দিল, দিয়ে বলল বাবুর জন্য একটা আগে দিয়েছি, একটা রয়েছে, আর সবটা আমি খেলাম, আর এই নাও তোমরা খাও। মানে বুঝতে পেরেছো, এ আবার অন্য লোককে বলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ওর বক্তব্য হচ্ছে ওদের ফ্যামিলি মানে একেবারে জঘন্য, ওখানে কি শিখবে, ও কি করবে। ইভেন একটা বিড়াল, বিড়াল নিয়েও কথোপকথন হলো। অ্যাকচুয়ালি সবসময় নিচা দেখানোর ইচ্ছা, মিত্তিরের সবসময় ইচ্ছা টিনু সুন্দরীকে নিচা দেখানো। ঠিক আছে, তো যাই হোক, এটা দেখিয়ে তো আলটিমেটলি কিছু হবে না, কারণ আমি তোমাদেরকে আবারও বলছি, কেসের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণ আলাদা। সোশ্যাল মিডিয়ায় যেটা হয় সেটা আমরা কন্টেন্ট করি, সেটার মাধ্যমে আমরা এটা বলতে পারি, মানসিক কাউকে টেনশন কম দিতে পারি, কাউকে টেনশন বেশি দিতে পারি। তবে এটাও ঠিক, আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি, আর সেই ভিডিও যার উদ্দেশ্যে করা হচ্ছে সে যদি দেখে তবে হয়তো হতে পারে, কিন্তু সে যদি না দেখে টেনশনের কোনো ব্যাপার নেই। এবং আমার কাছে যথেষ্ট, মানে আমি যেটুকুনি জানি তাতে আমি এটা বলবো যে টিনা এখন কারোর ভিডিও দেখছে না, টোটালি কন্ট্রোভার্সি জোন থেকে ও নিজেকে সরিয়ে রেখেছে বা গুটিয়ে রেখেছে, যেটাই বলো, কারণ ও ফোকাসড ওর কাজের দিকে। এখানে কন্ট্রোভার্সি দেখে মাথা খারাপ করার মতো কোনো জায়গা ওর নেই, ওই জন্য স্পেশালি ও কন্ট্রোভার্সি চ্যানেলগুলোই দেখছে না, একেবারেই দেখছে না,
কোনো কন্ট্রোভার্সি চ্যানেলও দেখছে না, ওর ভিডিও করার দায় ভিডিও করছে, আর যাতে মন ভালো থাকবে সেই কাজগুলোই করছে। কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের কোনো ভিডিও সে দেখছে না এই মুহূর্তে, এটা আমি জানি। আচ্ছা, এটা গেল। এইবার বলছি যে আরেকটা ব্যাপার উঠে আসছে, সেটা হচ্ছে যে মিত্তির বলছে যে মানে আগের লয়ারগুলো হচ্ছে ওর মানে কেসগুলো আর কি করতে পারছিল না, তাই ও লয়ারগুলো ছেড়ে নতুন করে লয়ার ধরেছে। কথাটা পুরোপুরি সত্যি নয়, আংশিক সত্যি। যদি বলো কেন, তার কারণ হচ্ছে এই লয়ারগুলোকে এত বেশি প্রেশার দিচ্ছিল এই মিত্তির, যে এটা করো ওটা করো, এই চাপাও ওই চাপাও, এই অ্যালিগেশন দাও ওই অ্যালিগেশন দাও, এটা এই বিয়েটা প্রমাণ করো না, এটা করো না সেটা করো না, মানে যার পর নাই তার মানে অ্যালিগেশন চাপানোর চেষ্টা করছিল এই আমাদের টিনু সুন্দরীর উপরে। তখন রেগে গিয়ে এই যে লয়ার আছেন তিনি বলছেন, বাবা থাক তো, তোর কেস অনেক করেছি ভাই, আমি এই কেস লড়তে পারবো না। ঠিকই তো বলেছে, একটা লয়ার আমি হায়ার করেছি বলে তাকে দিয়ে যদি আমি ভাবি সমস্ত কিছু করিয়ে নেব, লয়ার তো স্বাভাবিকভাবে বিরূপ হয়ে যাবে। লয়ার বলেছে, ভাই আমি তোমার কেস লড়তে পারবো না। তাই জ্বালায় পড়ে ওই যে আমাদের ম্যাডাম চক্রবর্তী, হ্যাঁ চক্রবর্তী ম্যাডামের শরণাপন্ন হয়েছে থ্রু দাল্লি কি মা। হ্যাঁ, কি বলা হয়েছে, ডোন্ট ওরি, কোনো কিছুতে ওরির দেখিও না, আমরা আছি, না, তো আমরা আছি, সমস্ত কেস এর ঝামেলা তোমার আমরা সলভ করে দেব, তুমি শুধু আমাদের কাছে দিয়ে দাও। তো দিয়ে দিয়েছে। এইবার আমাদের কিমা দাল্লি মধ্যখানে রয়ে কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুতে ঢুকে পড়েছে। কিন্তু যেহেতু ভাই কোনো কিছু আপডেট দিতে পারছে না, তাই দাল্লিও কোনো আপডেট দেবে না, তাই না? কারণ স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিচ্ছুটি বলা যাবে না, আর তার জন্যই বলতে পারছে না। কিন্তু ভিউজটাও তো ম্যাটার, হ্যাঁ আমাদের মিত্তিরের কাছে ভিউজটাও ম্যাটার, আর তার জন্য ভিউজের জন্যই মিত্তির চুপটি করে থাকলেও আজকের একটু আউটবাস্ট করেছে, কারণ ভিউজটা তো দরকার, ওই জন্য একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করেছে। আর ওর কন্ট্রোভার্সি মানে কি জানো না? আরে টিনাকে খোঁচন, টিনার সম্বন্ধে কিছু না বললে ওর ভিডিও কে ভাই দেখতে যাবে? ওই জন্য কি করেছে, একটু টিনাকে খোঁচন দিয়ে দিয়েছে, একটু ভিউয়ার্সরা পিঠ চাপড়ানোর মতো কথা বলবে, আর বলবে হ্যাঁ হেভি পারভারিশ তোমার, এবং তোমার বাবা মায়ের তো আরও ভালো পারভারিশ, তার উদাহরণ তো তুমি। এক্স্যাক্টলি, তোমাদের বাড়িতে যে পারভারিশ ঠিকঠাক হয় সেটার প্রমাণ হচ্ছে জলজান্ত তুমি, তোমার মানে নেচার, তোমার যে অরিজিনালিটি, তুমি যে দাঁড়িয়ে আছো, সমস্ত কিছু দেখে বোঝা যায় তোমাদের বাড়ির পারভারিশ কতটা সুন্দর। আর সেম জিনিসটাও যে তোমার ওই ছোট্ট সোনার জন্য হবে না কে বলতে পারে? তোমার কি আছে বলার মতো একটু বলো তো। আজকে তুমি ব্লগিং করে কিছু টাকা ইনকাম করছো, নো ডাউট, সেটা ভালো জিনিস, কিন্তু তারপর কি আছে, কি আছে কর্মক্ষমতা তোমার, কি আছে তোমার শিক্ষাগত যোগ্যতা, কি আছে যেটা পারভারিশ বলা চলে? ও ম্যা করা, আচ্ছা আচ্ছা, সে তো ছাগলও ম্যা করে না? ছাগলও যখন বিপদে পড়ে ম্যা 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 করে ডাকে, তো এই ম্যা করাটা মানেই যদি সেটা ঠিকঠাক পারভারিশ হতো তাহলে তো হয়েই যেত। একটা ঠিকঠাক সুস্থ ছেলের পারভারিশ তখনই হয় যখন সে ব্যালেন্স করতে জানে, মাকে মায়ের জায়গায় রেসপেক্টটা দেয়া, বউকে বউয়ের জায়গায় ভালোবাসাটা দেয়া, এবং বউ আর মায়ের যে এই মেলবন্ধন, এটা ঠিকঠাক করাই একটা পুরুষের ঠিকঠাক কাজ। এটা নয় যে কখনো বউয়ের জন্য মাকে ছেড়ে দেয়া বা কখনো মায়ের জন্য বউকে ছেড়ে দেয়া, তাহলে আর পুরুষ মানুষ কি হলো? পুরুষ মানুষ হয় না। যাই হোক, কিছু বলার নেই, এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আর তোমরা, আবারও বলছি, তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখবে, সেখান থেকে সমস্ত কিছু জানবে, সব ঠিক আছে, কিন্তু ভগবানে ভরসা রাখো, কোর্টের বিচারের উপরে আস্থা রাখো, আর টিনুর মাতৃত্বের উপর ভরসা রাখো, দেখবে সব কিছু ওভারকাম করে যাবে। এই আশাই আমরা রাখতে পারি, তাই না? এর বাইরে আমাদের করণীয় কিচ্ছু নেই, আমরা মানসিক জোর, মানসিক আশ্বাস দিতে পারি, এর বাইরে কি করার আছে? তবে হ্যাঁ, এটাও বলছি যে আমার মনে হয় না, টিনার মাতৃত্বের লড়াই টিনা নিশ্চয়ই জিতবে মানে এখানে হার জিত মানে এই নয় যে মিত্তিরের কাছ দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে চলে আসবে, না, সে তার যেটা প্রাপ্য, একটা মা হিসেবে সে তার যেটা প্রাপ্য সেটা অবশ্যই বিচারকের কাছ থেকে পাবে, এবং ভগবানের উপর এই আশ্বাসটা আমরা রাখতে পারি, এটাই বলা ছিল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যদি আমাকে ভালো লাগে। আমি কে? রুনা লাইফস্টাইল থেকে রুনা। টাটা।